চুপ থাকা মানে ইগো না, চুপ থাকা মানে অপেক্ষা করা, আর সেই অপেক্ষাতেই আমি আছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো দেখো, সকালে ঘুম থেকে উঠেই আমি আমার কাজে লেগে পড়েছি, আর আমার সাথে সাথে আমার ছেলেও আমার কাজে লেগে পড়েছে। যেহেতু আমিও উঠেছি আর ও উঠে গেছে, ওকেও দেখতে হবে, প্লাস ঘরটাও তো আমাকে পরিষ্কার করতে হবে। তো সেই জন্যে ওকে নিয়েই আমাকে করতে হচ্ছে, কিছু করার নেই। বাড়িতে যেহেতু এখন কেউই নেই, সবাই নিজের নিজের কাজে বেরিয়ে গেছে, সেই জন্যে এদেরকে আমাকেই দেখতে হচ্ছে, আর ঘরের কাজটাও আমাকেও করতে হচ্ছে। সেই জন্যে ও উঠে গেছে আর ওকে নিয়ে আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। সত্যি ঘরে যখন কেউ থাকে না, এই দুটো বাচ্চা নিয়ে খুবই কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, করতে হবেই আমাকে। তো শুধু ভাবি যে এরা যখন বড় হয়ে যাবে তখন হয়তো এগুলো আর আমাকে ঝেলতে হবে না, কিন্তু এরা বড় হয়ে গেলে এদের ছোটোবেলাটা খুবই মিস করব। এই এত জ্বালাতন করা, এই জ্বালাতনের মধ্যেও আমার সব কিছু কাজবাজ করা, সবটাই খুব মিস করব। এই দেখো না, আমার ছেলেটাই তো 1 বছর আগে আমার কোলে ছিল, আর এখন দেখো ও পায়ে হেঁটে বেড়াচ্ছে। তো সময়টা কিভাবে কেটে যায় সত্যিই বোঝা যায় না। এর 1 বছর হয়ে গেল সত্যি। আর এখন দেখো আমি চলে এসেছি, কিন্তু ও বাইরে বেরাবে, ওই জন্যে ও ছিটকানিটা খুলছে। তো তারপরে পারেনি বলে আবার আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। এই চাদরটা না 2 দিন ধরে বিছানো আছে, তো আমি ভাবলাম যে চাদরটা নোংরা হয়ে গেছে, তুলে ফেলি। ঘরে বাচ্চা থাকলে তো চাদর, ঘর সবই পরিষ্কার করে রাখতে হয়। তো যেহেতু আমি একাই সবটা করি বলে একটু কষ্ট হয়, কিন্তু তাও আমি করি। তো যাই হোক, চাদরটা আমি এখানে তুলে নিচ্ছি, আর একটা পরিষ্কার নতুন চাদর আমি বিছিয়ে দেবো। আমার এই বিছানা অগোছালো থাকলে না কী জানি খুবই রাগ ধরে, মানে ভালো লাগে না ওই আর কি। তো চাদরও নোংরা থাকলে আমার ভালো লাগে না, মনে হয় যে কখন আমি চাদরটা তুলে নতুন একটা পরিষ্কার চাদর বিছাবো। ঘর টিপটাপ না হয়ে থাকলে মনটাও যেন ভালো লাগে না। তো ঘর যেন পরিষ্কার হয়ে থাকবে, মনটাও পরিষ্কার হয়ে থাকবে। আর এই চাদরটা না আমার পার্সোনালি খুব ভালো লাগে, যেহেতু আমার দেখো দেয়ালের কালারের সাথে চাদরটা কী যেন ম্যাচ খেয়ে যায়। মানে খুব ভালো লাগে চাদরটা যখন বিছায়, আর দেয়ালের কালারের সাথে চাদরটা খুবই সুন্দর লাগে দেখতে ঘরটা তখন। তো দেখো, টান টান করে বিছানার চাদরটা বিছিয়ে দেওয়ার পর বিছানাটা যেন খুব ভালো লাগছে আরও। তারপর আমি এক এক করে সব বালিশগুলো তুলে নেব, যা যা আছে চাদর ফাদরগুলো পাট করে সব খাটে রেখে দেবো। বালিশের কভারগুলো পাল্টালাম না, যেহেতু একসাথে এত জামা কাপড় না আমি কাচতে পারি না, তো একটা চাদরই থাক। আর যেহেতু বাচ্চাদেরও কটা জামা কাপড় থাকে, তো ওইগুলোই আজকের কাচবো, আবার অন্য দিন এই বালিশের কভারগুলো তুলে কেচে দেবো। তো এইটুকুনিই থাক আমার আজকের ভিডিওটা। সবার ভালো লাগলে সবাই একটু কমেন্টে জানিও। আর টাটা, বাই বাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।